তারাই 1 নম্বরে জান্নাতে যাবে। ঠিক বলছি না ভুল? ভাইরা আমার, কিন্তু না, ওই কিয়ামতের মহাময়দানে, ময়দানে মাশারে, ওই প্রতিযোগিতায় সর্বপ্রথম যারা 1 নম্বরে আল্লাহর দরবারে জান্নাতে যাবে, অন্য কোন নবী পাকের উম্মতানিরা নয়, আমাদের মতো হতভাগা গুনাহগার আল্লাহর দরবারে জান্নাতে আখিরি জামানার নবী পাকের উম্মতানিরা আল্লাহর দরবারে জান্নাতে পৌঁছে যাবে। ভাইরা আমার, আল্লাহর দরবারে আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতানির মার্তবা মর্যাদা আমার আল্লাহর দরবারে হলো 1 নাম্বার। তাহলে সব যদি 1 নাম্বার হয়, তাহলে আজকে ওয়াজ হতে হবে কত নাম্বার? আলহামদুলিল্লাহ, তাহলে ওয়াজ হতে হবে আজকের 1 নাম্বার। তাহলে 1 নাম্বারে কি? তার আগে বলেন তো, আসমান কে তৈরি করেছে? আল্লাহ, তাই না? আল্লাহ নিজে তৈরি করেছেন? না। জমিনকে তৈরি করেছে? বলবেন আল্লাহ? না। চন্দ্রকে তৈরি করেছে? বলবেন আল্লাহ? না। তাহলে আমার আল্লাহ কি তৈরি করলেন নিজে? আসুন একটু শুনে নিন। কোথা থেকে বলছি? কোরআনুল মাজিদ পারা নম্বর 30 একটি ছোট্ট সূরা আল্লাহ নাজিল করলেন। ওই সূরাটির নাম হলো সূরা তিন। তার আগেই বলি, তাহলে আসমান কে তৈরি করলো? প্রশ্ন থাকবে না? আছে না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসমান যখন তার ইচ্ছা করলো তৈরি করব, জমিন যখন ইচ্ছা হলো তৈরি করার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় শুধু একবার বললেন কুন ফায়াকুন, আসমান তৈরি হয়ে যা। আসমান তৈরি হয়ে গেছে। চন্দ্র যখন তৈরি করার ইচ্ছা হলো, আল্লাহ কি কথা বললেন? কুন ফায়াকুন, হয়ে যা। আল্লাহর বলতে দেরি, তৈরি হতে দেরি হয় নাই। আল্লাহ এইভাবে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদ নদী সব আমার আল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহ তৈরি করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি তৈরি করলেন? আসুন কোরআনুল মাজিদ পারা নাম্বার হলো 30, সূরার নাম সূরা 3। এই সূরা 3টি অবতীর্ণ হয়েছে মক্কা নগরীতে। 2 ধরনের সূরা নাজিল করলেন আল্লাহ। একটা হলো মাক্কি সূরা, আরেকটি হলো মাদানী সূরা। যেটা মাক্কি সূরা বলা হয়, ওই সূরাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগিতে মক্কা নগরীতে যতদিন ছিলেন, মক্কা শরীফে যতদিন ছিলেন, যে সূরাগুলি নাজিল হয়েছিল ওই সূরাগুলিকে বলা হয় মাক্কি সূরা। আর মাদানী জিন্দেগিতে যতদিন হায়াতে ছিল, মদিনা শরীফে ছিল, ওই সময় যত সূরা আয়াত নাজিল হয়েছে ওই সূরাগুলিকে বলা হয় মাদানী সূরা। তাহলে সূরার ধরন কয় প্রকার? 2 প্রকার। একটা হলো মাক্কি সূরা, আর একটি হলো মাদানী সূরা। তাহলে এই সূরাটি কি সূরা বললাম? মাক্কি সূরা। তিনি মক্কি জিন্দেগিতে ওই সময় এই সূরাটি আল্লাহ তাআলা তিনি নাজিল করেছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা কয়টি? এর আয়াত সংখ্যা হলো 8টি। কয়টি? এর আয়াতের সংখ্যা হলো 8টি, মাত্র 8। আহা, জানেন? কারণ যেহেতু মাদ্রাসা তো আর অল্প সময়ের জন্য ছোট্ট একটি সূরা ধরেছি। আর আপনারা জানেন কি জানি না, আমি যেখানেই কথা বলি কোরআনুল মাজিদ থেকে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনার তো পিকআপের মতো, আমি তো গাড়ির মতো। পিকআপ যত হাই হবে গাড়ি তত স্পিডে যাবে। দেখি পিকআপ হাই না লো? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর জোর হলো না, আরো দিতে হবে আমার আল্লাহকে খুশি রাজি করার জন্য। খুশি হবে কে? আল্লাহ। তাহলে একটু জোরে হবে না? একটু জোরে তাকবীর দেন। তবে হ্যাঁ, আমার এই স্লোগান কিন্তু একটু আলাদা হবে। দেখেন, এটা তাকবীর দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো। না, এই স্লোগান পাল্টাতে হবে। ঘরে ঘরে জ্বালো না, ও ঘরে তো রেখে দেবো, বার হবে কবে?
27-এ বার হবে। কোরআন তো ঘরে থাকবে, ঘরে রেখে দেবো, বার হবে কবে? শবে বরাতে বার হবে। কবে বার হবে? যেদিন মানুষ মারা যাবে। না, এই দিনে কোরআন মাজিদ বার করলে হবে না। এই কোরআনটা 27-এ শবে বরাতে তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই। আমাদের বোঝা লাগবে, আমাদের বুঝতে হবে কোন কারণে এই কোরআন মাজিদটা নাজিল হয়েছে। তার জন্য তো মাদ্রাসায় পড়া লাগবে, তার জন্য তো আমাদের হৃদয়ে কোরআনের মহব্বত রাখতে হবে, জানতে হবে, আমাদের হৃদয়টাকে জ্বালতে হবে। তাহলে আমি যখন বলবো আল কোরআনের আলো, আপনারা কি বলবেন? হৃদয় মাঝে জ্বালো। যখন বলবো আল হাদিসের আলো, কি বলবেন? হৃদয় মাঝে জ্বালো। সকলে বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর ভিতরে যে 8টি আয়াতে কারিমা আল্লাহ নাজিল করলেন, এই 8টি আয়াতে কারিমার ভিতরে শুধু 4টি আয়াতে কারিমা আমার আল্লাহ, এই 4টি আয়াতে কারিমা শুধু আমার আল্লাহ শুধু কসম খেলেন 4 বার। কয়বার? আমার আল্লাহর কি কসম খাওয়ার প্রয়োজন আছে নাকি? আল্লাহ তো কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই, তথাপি আমার আল্লাহ কসম খাচ্ছেন। আমার আল্লাহ শুরুতে সূরার প্রথমে আমার আল্লাহ তিনি কসম খেয়ে বলছেন কি, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই আল্লাহর নাম নিলে খুশি হয় কে? রেগে যায় কে? শয়তান। খুশি হয় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দা বান্দীরা যখন আল্লাহর নাম ধরে ডাকতে থাকে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে দেখায়, এ আমার ফেরেশতারা, তোরা দেখ নিষেধ করেছিলি বান্দা বান্দীদেরকে তৈরি করবেন না আল্লাহ। এই ফেরেশতারা দেখ না, আমি আল্লাহ জনাব, আমি আল্লাহ যে সব, আমি যে তাদের প্রভু, আমি যে তাদের মালিক, তারা স্বীকার করে। এই ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, ওই সমস্ত বান্দা বান্দির তামাম জিন্দেগির সমস্ত ছোট ছোট গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন খুশি হয়ে যায়, আল্লাহ রহমতের দুয়ারে জোশ মেরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে আমার আল্লাহ তাআলা মাফ করতে থাকেন। বিনা তওবায় বড় গুনাহ মাফ হয় না। তাহলে আজকে আমরা মাঝে মাঝে আল্লাহর নাম নেব, ছোট ছোট গুনাহ খাতা মাফ করে নেব, এবং আমরা তওবা করে জিন্দেগির সমস্ত বড় বড় গুনাহ খাতাগুলিকেও মাফ করে নেব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথমে তিনি ওয়াও ব্যবহার করছেন। এই ওয়াওটাকে বলা হয় ওয়াও কাসমিয়া। ওয়াও কাসমিয়া মানে আমার আল্লাহ কসম খেলেন। কোন কারণে কসম খেলেন? কিসের কারণে? কারণ আমার আল্লাহ তো কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ শুধু বলে দিলেই যথেষ্ট হয়ে যেত। কিন্তু না, আমার আল্লাহ কসম খাচ্ছেন মানুষকে অ্যাটেনশন করানোর জন্য, বান্দা বান্দীদেরকে এই কথার উপরে গুরুত্ব দেওয়ার জন্য আমার আল্লাহ কসম খাচ্ছেন। কিসের জন্য? কথা বলেন। গুরুত্ব দেওয়ার জন্য। রে বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথমে কসম খাই, শোন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রথমে কসম খেলাম ওয়াত্তিন, আমি তিনের কসম খেলাম। এখানে বলবেন তিন মানে কি? এটা আপনাদের প্রশ্ন হতে পারে। প্রথমে শুনে রাখুন, এর ব্যাখ্যা তাফসীরে যদি করি, প্রত্যেকটা আয়াতে কারিমার ব্যাখ্যা মিনিমাম একটা আয়াতে কারিমার তাফসীরে যদি করি 1 ঘন্টার উপরে সময় লাগবে। তবে অল্প সময়ের ভিতরে শুধু আপনাদের বোঝাবার জন্য এই তিনটা হলো ডুমুর জাতীয় একটা ফল। এটা ডুমুর জাতীয় ফল। কি ফল? ডুমুর জাতীয়। যারা আল্লাহর হাজী বান্দা আছে তারা জানেন, মদিনা শরীফ তায়েফে এটা বেশি হয়। এই সূরা 3 ওখানে বেশি ফলন হয়, ডুমুরের মতো দেখতে, তবে অনেক মর্যাদা। কারণ শুধু তাই নয়, এই তিনটারও শুনুন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি যখন জান্নাতে ছিলেন, আর মা হাওয়া আলাইহিস সালাম, দুইজন যখন জান্নাতে ছিলেন, আমাদের আদি পিতা এবং আদিমা এই জান্নাতে থাকার পরে একটি ভুল করেছিল, আমরা সেটা জানি, সেটা বলবার বিষয় নয়।
ওই ভুল করার সাথে সাথে জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামের সমস্ত এবং মা হাওয়া এই উভয়ের সমস্ত কাপড়গুলো সব খুলে গিয়েছিল, উলঙ্গ হয়ে গিয়েছিল। এটা হয়তোবা আপনারা জানেন না, তবে শুনে রেখে দেন। আমার আল্লাহ কেন এখানে তাফসীর, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের ভিতরে লিখলেন তাফসীর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ পরিষ্কার করে তিনি লিখছেন, ওই জান্নাতের ভিতরে যে গাছের পাতাগুলি নিয়ে আদি পিতা আদম আলাইহিস সালাম যে পাতা নিয়ে তার ইজ্জতকে তিনি বেষ্টন করে দিয়েছিলেন, ঘিরে রেখেছিলেন, তিনি যে পরিধান করেছিলেন নিজের লজ্জা স্থানটাকে, তিনি এই লজ্জা স্থানটাকে হেফাজত করেছিলেন ওই তিন গাছের পাতা। কি গাছের পাতা? ওই তিন গাছের পাতা। তাই অতএব এর সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শুধু তাই নয়, এক একজন মুফাসসির কেরামগণেরা এক একটা বিশ্লেষণ করেছেন, এক একটা বিশ্লেষণ করতে অনেক সময় লাগবে। শুধু বুঝে রাখুন, ওই তিন ফলের আল্লাহ কসম খেলেন। এখানে আমার বলবার বিষয় হলো, আমার আল্লাহ তো কোনো প্রয়োজন ছিল না কসম খাওয়ার, ছিল কি? কোনো প্রয়োজন ছিল না, তথাপি আমার আল্লাহ কসম খেলেন, এবং কসম তো একবারই খেলেই যথেষ্ট হতো, একবার খেলেই তো হতো, আর দ্বিতীয়বার তো কসম খাওয়ার আল্লাহর কোনো প্রয়োজন ছিল না। ভাইরা আমার, তাহলে একবার কসম খেলেন, একবার কসম খাওয়ার পরেও আমার আল্লাহ ক্ষান্ত হলেন না। তারপরে আমার আল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আমার আল্লাহ আবার কসম খেলেন দ্বিতীয় নম্বরে। তাহলে হলো কয়বার কসম? দুইবার কসম খেলেন। দ্বিতীয়বার জাইতুন। জাইতুনটা কি জানেন? জাইতুন হলো যেটাকে আমরা বলি জলপাই, এটাকে ইংলিশে বলা হয় অলিভ। এর কারণ কি? এরপরে উত্তর আছে কেন, কারণ কিসের জন্য আল্লাহ জাইতুনের কসম খেলেন। এই জাইতুনের অনেক মার্তাবা মর্যাদা, কারণ তারপরে আমার আল্লাহ এই পরপর দুইবার কসম খাওয়ার পরে আমার আল্লাহ আবার কসম খাচ্ছেন। তৃতীয় নম্বরে আমার আল্লাহ আবার বলছেন কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবারও কাসমিয়া ব্যবহার করে আবার আল্লাহ কসম খেলেন। তাহলে কসম হলো কয়বার? তিনবার আমার আল্লাহ কসম খেলেন। একবারও হলো না, দুইবারও হলো না, তিনবার, পরপর তিনবার কসম খেলেন। এই তিনবারের কসমটা কিসের কসম জানেন? এই তিনবার কসম খেলেন, তিন নাম্বারই কসম, সেটা হলো অতুরি সিনিন। আমার আল্লাহ বলছে তুর পাহাড়, ওই সিনাই উপত্যকা মর্যাদা সম্পন্ন তুর পাহাড়। সিনিন মানে মর্যাদা সম্পন্ন। এই মর্যাদা সম্পন্ন তুর পাহাড়ের আমি আল্লাহ কসম খেলাম। কারণ জানেন, নবী মূসা আলাইহিস সালাম তিনি এই তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন, আল্লাহরা দেখতে চেয়েছিলেন। জানেন না আপনারা? সেই তুর পাহাড়ে আল্লাহর নূরও পড়েছিল, বরকতময় সেই তুর পাহাড়, যে পাহাড়টা পুড়ে ছাই হয়ে গেছিল আর আল্লাহর নূর ওখানে পড়েছিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই বরকতময় পাহাড়, আর এই পাহাড়ের উপরে অন্যান্য তাফসীরের ভিতরে, তাফসীরে কাবীরের ভিতরে এসেছে এই তিন আর জাইতুনের কসম খাওয়ার কারণ হলো ওই তুর পাহাড়ের উপরে, তুর পাহাড়ের উপরে এই তিন ফল আর জাইতুন ফল বেশি হয়। ওই তুর পাহাড়ের উপরে তিন এবং জাইতুন সব এই উভয় ফল এই পাহাড়ের উপরে বেশি এখানে জন্ম নেয়, এখানে বেশি ফলে। ভাইরা আমার, তাহলে আমার বিষয় হলো কয়বার আল্লাহ কসম খেলেন? তাহলে একবার, দুইবার, তিনবার তো যথেষ্ট ছিল, কসম খাওয়ার তো আর দরকার ছিল না। ছিল না কি আর? কিন্তু কেন আমার আল্লাহ এখানে ক্ষান্ত হলেন না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি চার নম্বরে আবারও কসম খাচ্ছেন। চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তিনি কসম খাচ্ছেন। আমার আল্লাহ বলছে, ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আবার কসম খেলাম, সেটা কিসের কসম? ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপত্তা নগরী আমি আল্লাহ কসম খেলাম। নিরাপত্তা নগরী সেটা হলো মক্কা নগরীর আল্লাহ কসম খেলেন, কারণ নবীজির জন্ম হলো ওই মক্কা নগরীতে। জন্ম শুধু নয়, ওই মক্কা নগরীতে খানায়ে কাবাও হলো মক্কা নগরী। এটাকে নিরাপত্তা নগরী বলা হয়। নিরাপত্তা নগরী, এখানে একটা মশা, একটা মাছি পর্যন্ত কেউ মারতে পারবে? জানেন আল্লাহর হাজী বান্দা যারা আছে জানেন, একটা মশা যদি আপনি মারেন তাহলে তার পরিপ্রেক্ষিতে আপনার জবে করা লাগবে, দম দেওয়া লাগবে। এই জন্য নিরাপত্তা নগরী, আমার নবীর বেলাদাত, আমার নবীর জন্ম মক্কা নগরীতে। এই মক্কা নগরীর আল্লাহ কসম খেলেন। তাহলে বলেন এবারে কসম খেলেন কয়বার? 4 বার। আমার আল্লাহ কেন কসম খেলেন? আর কসম খাওয়ার কারণ কি? আমার আল্লাহ এবার তিনি পরিষ্কার করে দিচ্ছেন, রে বান্দারা, এ বান্দি আমি আল্লাহ কসম খেলাম। 4 বার কসম খেয়ে আমার আল্লাহ বলছে, লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ইনসানকে তৈরি করলাম। সুবহানাল্লাহ বলবেন না? ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সবার থেকে উৎকৃষ্ট করে। তাহলে আমার আল্লাহ চন্দ্র আমার আল্লাহ তৈরি নিজে করে নাই, পাহাড় তৈরি করে নাই, সাগর তৈরি করে নাই, সূর্য তৈরি করে নাই। আমার আল্লাহ 4 বার কসম খেয়ে বলছে, লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানবকে তৈরি করেছি। ফি আহসানি তাকওয়িম, সর্বোৎকৃষ্ট সর্বসেরা করে আমি মানবকে তৈরি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন 4 বার কসম খাওয়ার পরে তারপরে বললেন আমি আল্লাহ তৈরি করলাম মানবকে। জানেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা এই গলা পর্যন্ত আমার আল্লাহ বানালেন। এই গলা পর্যন্ত বানাবার পরে আমার আল্লাহ বললেন ফেরেশতারা, না 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 না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোদেরকে আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় বানালাম রে। আমি আল্লাহ ফেরেশতাদের নিষেধ করলাম আর তোরা বানাস না। এই চেহারা মোবারকটা, গলা থেকে উপরে মাথা, এই চেহারাটা আমি আল্লাহ কুদরতি ক্ষমতায়, কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ মায়া করে, দয়া করে, নিখুঁত করে, নিপুণ করে আমি আল্লাহ বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা মানব মণ্ডলী বানাই নাই, আমার আল্লাহর ওয়াদার হিসাব মেনেছিল, কিন্তু মানবের বেলা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে তৈরি করলেন। কারণ কি? কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অন্য অপরাধে আমার আল্লাহ জানান, আমার উদ্দেশ্য আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন আর ইনসানকে তৈরি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত বান্দেগী করার জন্য, অন্য কোনো কারণে নয়। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার জন্য আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? ভাইরা আমার, আল্লাহর ইবাদত বান্দেগী করার জন্য আমার আল্লাহ তৈরি করলেন। তাহলে আজকে বলুন, আজ আমরা ইবাদত বান্দেগী করছি, আমরা করে আসছি, করছি, করব, আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আছে না? আমরা যে নামাজটা পড়ছি, আমরা যে রোজাটা করছি, আমরা দান সদাকা করছি, যা কিছু করছি আমাদের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে আমরা যখনই দোয়া চাই, নামাজ অন্তে দোয়া চাই, সব সময় দোয়া চাই আল্লাহ আমাদের ইবাদতের বিনিময়ে আপনার দর জান্নাতটা আমাদের চাই। বলি কি বলি না? আশা আছে না নাই? কারা কারা জান্নাত পেতে চান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের আশাকে কবুল করেন, জোরে বলুন আমিন।
আসুন এবারে, কারণ আগেই বলেছি, এই আমি তাফসীর এখানে আবার জুড়ে দেব, একটুখানি আগিয়ে যাই। কারণ এই জায়গাতে এত সময় কি তাফসীর করে এটাই বোঝাতে চেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় শখ করে, মায়া করে, দয়া করে 4 বার কসম খেয়ে বললেন, আমি আল্লাহ সবথেকে উৎকৃষ্ট করে আমি আমার শখের বান্দা বান্দীদের আমি আল্লাহ নিজেই তৈরি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য। আর আমরা ইবাদত বান্দেগি করে আসছি, করছি, করব, সেটা আমাদের আশা একটা আছে, আল্লাহর দয়ার জান্নাত। বলেন আল্লাহর দয়ার জান্নাত যদি আমরা পেয়ে যাই, এর থেকে বড় নসিবওয়ালা আমাদের আর কি কিছু 1 নম্বরে আছে? জোরে বলেন। কিন্তু না, আমি বলছি আছে, একটু শুনতে চান? দেখবেন আমার আল্লাহর সঙ্গে মায়া, মহাব্বত, ভালোবাসা আমাদের এখনো তৈরি করতে পারলাম না। আমরা জান্নাতের আশায় ঘুরছি, কিন্তু আমাদের আল্লাহর সঙ্গে পরিচিত মহাব্বত, মিলবন্ধন, ভালোবাসা যেটা আমরা বুঝি, কিন্তু ফানা ফিল্লা হতে পারি না। এর একটা মর্তবা আছে, মর্যাদা আছে, এর একটা পর্যায় আছে ফানা ফিল্লা হওয়ার। যারা সেই স্তরে পৌঁছে যায়, ফানা ফিল্লা, ফানাফে রসুল একটা স্তর আছে, ওই ফানা ফিল্লা হয়ে যায় যারা, তারা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট ইশক মহাব্বতে জুড়ে যায়। জুড়ে বলুন। কারণ তামাম জান্নাতীরা, আপনারা বললেন জান্নাত পেয়ে গেলে দরকার না, আমি বলছি দেখেন, তামাম জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে সমস্ত নিয়ামতগুলি উপভোগ করতে থাকবে, আর আল্লাহর দরবারে সমস্ত উপভোগ করবে, আর বলবে আল্লাহ জান্নাতের ভিতরে এত নাজ নেয়ামত আমাদের অন্তর কোনোদিনও ভাবে নাই, চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শুনে নাই। তামাম জান্নাতের সমস্ত নিয়ামতগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তামাম বান্দা বান্দীরা সকলেই প্রশংসা করতে থাকবে। এমন সময় জান্নাতের ভিতরে আমার আল্লাহর দরবারে ওই সময় একটা জান্নাতের ভিতরে সমস্ত নিয়ামতগুলি উপভোগ করবে, আর আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আসবে। এই জান্নাতীরা আজ জান্নাতটা পেয়ে কেমন তোদের মনে হয় বল? ওই সময় জান্নাতীরা বলবে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে এসে আজ আমাদের অন্তর যেটা ভাবে নাই, কান যেটা শোনে নাই, চোখ যেটা জীবনে দেখে নাই, জান্নাতের নিয়ামত, আমরা জান্নাতটা পেয়ে খুশি। আমার আপনার নবী ওই সময় বলতে থাকবে, জান্নাতটা পেয়ে গিয়ে ভুলে গেলে তোমরা আল্লাহকে দেখেছো, আল্লাহকে তোমরা দেখেছো? লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে দেখি নাই। আল্লাহকে ভুলে গেলে যে আল্লাহর জন্য নামাজটা আদায় করলে, যে আল্লাহর জন্য রোজাটা পালন করলে, যে আল্লাহর জন্য তামাম জিন্দেগিটা সব শেষ করে দিলে, আল্লাহর ইবাদত বান্দেগিতে সব সময় মশগুল ছিলে, আজ সেই আল্লাহকে ভুলে গেলে জান্নাতটা পেয়ে গিয়ে ওই সময় জান্নাতীদের মনে হবে আল্লাহর দেখার কথা। আর জান্নাতের ভিতরে জান্নাতীদের মনে যতটুকু যেই যখনই মনে হবে যেটা দেখার, যেটা খাওয়ার, মুহূর্তের ভিতরে একটা মুহূর্ত দেরি হবে না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সেটাকে পূরণ করে দেবে। জান্নাতের ভিতরে আপনার কোনো কথা বলা লাগবে না, আল্লাহ এটা খাবো, এটা দরকার, ওটা প্রয়োজন, কোনো মুখে কথা বলার দরকার নাই, শুধু মনে মনে করবেন আল্লাহ এটা আমার প্রয়োজন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সেটাকে পূরণ করে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে আপনি যেটা দাবি করবেন যে আল্লাহ এটা আমার প্রয়োজন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সেটাকেও দেবে। আর একটু জোরে বলা যাবে না? তাহলে মন যেটা চাইবে সেটাও পাবো, এবং যেটা দাবি করব সেটাও আমরা পাবো। একটু আস্তে করে বলবেন সুবহানাল্লাহ। কারণ ওখানে কিছু হারাম বলে কিছু থাকবে না, কোনো নিষেধ কিছু থাকবে না, যেটা মনে হবে, যেটা প্রয়োজন, যেটা দরকার সব পাবে। এই যুবক ভাইয়েরা আমার, আজকে যারা যুবক ভাইয়েরা এসছে আমি তাদেরকে লক্ষ্য করে বলি, আজকে মিশে দুনিয়ার পিছনে তোমরা ঘুরে বেড়াও, আজকে মিশে দুনিয়ার পিছনে তোমরা ছুটছো, তোমরা জানো না জান্নাতের কি আশা নিয়ামত তোমাদের এখনো তৈরি হয়নি। আজকে তোমরা বাবা মায়ের অবাধ্য হয়ে চলছো, তোমরা জানো না ওই তোমরা তোমাদের বাবা মায়েকে অবাধ্য করে, কারণ নিজে আমার আল্লাহ যেখানে তার নিজের কথা বলেছেন, পাশাপাশি বলছে তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করো, তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করো। শুধু তাই নয়, মিশে দুনিয়ায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে আজকে সেখানে আমরা চ্যাট করে মেয়েদের পিছনে যুবক ভাইয়েরা সেখানে ছুটে পড়ে লেগেছে। তোমরা জানো না জান্নাতে কি সুখ আর কি শান্তি তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমরা সেটা জানো না। এখনো তোমাদের বলছি, আজও যদি তোমরা দুনিয়ায় সম্মানটা পেতে চাও, এখনো যদি তোমাদেরকে বলছি, তোমরা যদি ইহকাল পরকালে কামিয়াবি হতে চাও, তাহলে তোমরা তোমাদের পিতামাতার বাধ্য সন্তান হয়ে যাও। তোমরা জানো না, একটু মনে করে দেখো
তো, তোমাদের বাপ মা কোনোদিন চাই না তোমাদের কোনো কিছু খারাপ হোক। কারণ তুমি একটু মনে করে দেখো, তুমি যখন ছোট ছিলে, ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে ঈদগার ময়দানে বাবার হাতটা ধরে তুমি যখন যেতে, মনে করে দেখো তো, তোমার বাবা কিন্তু তোমার গায়ে পরানোর জন্য নতুন জামা চেষ্টা করে দিন মজুরি খেটে ভ্যান চালিয়ে লোকের বাড়ি কাজ করে তোমার জন্য নতুন জামাটা কিন্তু তোমার জন্য কিনে দিত। কারণ যে আমার সন্তান ঈদের দিনে নতুন জামা পরবে, সকলের সন্তান পরবে, আমার সন্তান পরবে না, এটা মনে করে বাজার থেকে ভালো পাঞ্জাবি ভালো জামা কাপড় তোমাদেরকে পরানোর জন্য বাবা মা কিন্তু সারা বছর ইনকাম করার পরেও অবশিষ্ট না থাকলে দোকান থেকে বাকি করে তোমার জন্য জামাটা কিনে দিয়েছিল। তুমি একটু মনে করে দেখো, তুমি তখন টুকটুক করে তোমার বাবার হাতটি ধরে ঈদগার ময়দানে যেতে। তুমি একটু মনে করে দেখো তো, তোমার ওই বাবার পায়ে যে স্যান্ডেলটা ছিল, ওই স্যান্ডেলটা ছিল অজন্তা মুগুরের, তার কতবার ফিতাটা পাল্টানো হয়েছিল, চটিটা নিচের দিকে ক্ষয়ে ক্ষয়ে পাতলা হয়ে গেছিল, কিন্তু তুমি সেদিকে লক্ষ্য তোমার ছিল না, কারণ তুমি তখন ছিলে ছোট। কিন্তু তোমার বাবা ছেঁড়া জুতো পরে ওই স্যান্ডেল চেঞ্জ করে সেই স্যান্ডেলটা পরে, তথাপিও তোমার জন্য লেটেস্ট মডেলের সব থেকে ভালো জুতাটা তোমার জন্য কিনে দিয়েছিল। তুমি সেই বাবা মায়ের অবাধ্য হয়ে যেতে পারো না। আমি তোমাদেরকে বলে যাই, বাবা মার বাধ্য সন্তান যদি হতে পারো, তাহলে ইহকাল পরকালে তুমি কামিয়াবি হয়ে যাবে। যাই বাহক, আলহামদুলিল্লাহ, এটা তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হলো না নারে তাকবীর? জনাব আলহাজ মাওলানা শাহ আলম সাহেব, নারে তাকবীর। আমি আপনাদের কাছে শুরুতেই বলেছিলাম, অল্প সময়ের জন্য উঠেছিলাম, সূরা ৩ নিয়ে তাফসীর করতে করতে এই পর্যন্ত বললাম। তবে এইটুকু শুধু আমার জন্য দোয়া করুন, বিশেষ করে মাদ্রাসার জন্য দোয়া করুন, এই মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করুন, এই মাদ্রাসার ওস্তাদদের জন্য দোয়া করুন। কারণ প্রায় ১০০ বছর ধরে ঐতিহ্য বহন করে চলেছে এই বড় বাড়ি হাফিজিয়া মাদ্রাসা। আজ শত শত সন্তান এখান থেকে কোরআনের হাফেজ হয়ে মাথায় তারা আমরা পাগড়ি বেঁধে দিয়েছি। এই পাগড়িটার মূল্য আপনারা জানেন না। আজও আলহামদুলিল্লাহ ঠিক রাত ১২টার পরপরই সেই সমস্ত কোরআনের পাখিগুলো, কয়জন হবে এবছর? আলহামদুলিল্লাহ বলেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এই ৪ জন হাফেজে কোরআন জানেন তাদের মর্তবা মর্যাদা? একজন হাফেজের মর্তবা মর্যাদা আপনারা জানেন না? যতগুলি কোরআনুল কারীমের আয়াত আছে, যতটা মুখস্থ থাকবে জান্নাতের ভিতরে, ওই রকম এক একটা ধাপ বহন করে তার আল্লাহর দরবারে তার সম্মান মর্যাদা তত তালা হবে। জোরে বলুন। তাহলে সেই ৪ জন কোরআনের হাফেজ এবছরও, তাহলে প্রতি বছর ৫ জন ৬ জন ১০ জন ৮ জন করে এই বড় বাড়ি হাফিজিয়া মাদ্রাসা প্রায় ১০০ বছর ধরে ঐতিহ্য বহন করে চলেছে। আজও তার ব্যতিক্রম নয়। এই মাদ্রাসা থেকে এবছরও ৪ জন দস্তরবন্দি এই ঐতিহাসিক ইসালের সওয়াব থেকে তাদেরকে পাগড়ি দেওয়া হবে। ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ্জামান আসবেন, তানার মাথায় পাগড়ি দেবেন। আমরা সকলে থাকবো তো ইনশাআল্লাহ? সকলে থাকবো তো ইনশাআল্লাহ? তাহলে এখন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন আমি একটা ছোট্ট সংগঠন চালাই, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। যে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বলতে তামাম পশ্চিম বাংলার যত ইসলামিক স্কলার আছে, এইরকম বড় বড় ইসলামিক স্কলাররা ফুরফুরা পীর সাহেব থেকে শুরু করে পিননগর হরিণকলা দরবার শরীফ থেকে শুরু করে এইরকম যত বড় বড় ইসলামিক স্কলার আছে, সমস্ত ইসলামিক স্কলারদের নিয়ে এই সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছিল। তার ফাউন্ডার এবং প্রেসিডেন্টের দায়িত্বে আমি রয়েছি। আলহামদুলিল্লাহ আজকে যতগুলো আলেম আসবেন, পীর সাহেব আসবেন, সবই কিন্তু এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সমস্ত ইসলামিক সেলিব্রিটি এক একজন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আজও এসেছেন, খুব সুন্দর আলোচনা করেন। আমাদের এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অন্যতম লেকচারার জনাব মাওলানা শাহ আলম সাহেব, উত্তর ২৪ পরগনা পীরগাছায় বাড়ি। তো তানার সুমধুর কণ্ঠের কোরআন হাদিসের বাণী আমি বলবো, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, অযথা ঘোরাফেরা না করে সকলে পাক মাহফিলে বেহেশতের বাগানে সকলে এসে হাজির হয়ে যান। উচ্চ আওয়াজে মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা।
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم.